আপনার চারপাশে এমন কাউকে দেখেছেন যে সারাদিন বই নিয়ে বসে থাকে না, সোশ্যাল মিডিয়ায় আই অ্যাম স্টাডিং বলে স্ট্যাটাস দেয় না, আড্ডায় গিয়ে বড় বড় কথা বলে না, অথচ পরীক্ষার রেজাল্ট দিলে বা জীবনের কোনো বড় সাফল্যে সবার আগে তার নামটা চলে আসে? আমরা ভাবি, আরে ও তো লাকি, ওর ভাগ্য ভালো, গড গিফটেড ব্রেন ওর। কিন্তু আসল সত্যিটা কি জানেন? সে আসলে একটা থিওরি ফলো করছিল, যার নাম সাইলেন্ট সাকসেস থিওরি। আজকের ভিডিওতে আমরা এমন 5টি গোপন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যা আপনাকে ভিড়ের মধ্যে থেকেও সবার অলক্ষ্যে নিজেকে সেরা করে তুলতে সাহায্য করবে। আপনি কাজ করবেন অন্ধকারে, আর আপনার সাফল্য আলো ছড়াবে সবার সামনে। আপনি যদি আমাদের বুদ্ধিমান স্টিক ফ্যামিলির একজন হয়ে নিজের জীবনে এই নীরব বিপ্লব আনতে চান, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখুন। আজকাল আমাদের একটা অদ্ভুত অভ্যাস হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে পড়তে বসার আগে একটা ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া, মর্নিং স্টাডি ভাইবস। রাতে ঘুমানোর আগে টেবিলের উপর কায়দা করে বই সাজিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, লেট নাইট হাসল। একটু ভেবে দেখুন তো, যখনই আমরা লাইফে নতুন কিছু করার সিদ্ধান্ত নিই, ধরা যাক কাল থেকে ভোর 4:30 ঘুম থেকে উঠব, কিংবা সামনের পরীক্ষাটার জন্য প্রতিদিন 8 ঘন্টা করে পড়ব, আমাদের প্রথম কাজ কি হয়? আমরা বন্ধুদের ডেকে বলি, দোস্ত কাল থেকে দেখিস আমি কি করি, অথবা সোশ্যাল মিডিয়ায় একটা হেভি মোটিভেশনাল কোট শেয়ার করে দিই। আর ঠিক এই জায়গাতেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, আপনি যখন আপনার লক্ষ্যের কথা সবাইকে আগেই বলে দেন, তখন আপনার মস্তিষ্ক একটা ফেক বা মিথ্যে ডোপামিন রিলিজ করে। অর্থাৎ কাজটা বাস্তবে করার আগেই ব্রেন ভেবে নেয় যে আপনি অলরেডি সফল হয়ে গেছেন, এবং আপনি সেই সফলতার আনন্দটা পেয়ে যান। ফলে পরের দিন সকালে যখন 4:30 অ্যালার্ম বাজে, তখন ব্রেন বলে, আরে ধুর ঘুমা, কালকে তো সবাইকে বলেই দিয়েছিস তুই কত বড় হিরো, আজ আর কষ্ট করার কি দরকার। ব্যাস, আপনার মিশন ওখানেই ফ্লপ। অলসতা আপনাকে গ্রাস করে নেয়। তাহলে উপায় কি? উপায় হলো সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য পুরোপুরি গায়েব হয়ে যান। চুপি চুপি আপনার ফোনের নোটিফিকেশন অফ করুন। লোকে ভাবুক আপনি হারিয়ে গেছেন, লোকে ভাবুক আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। এই নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যারা এই সাইলেন্ট সাকসেস থিওরি ফলো করে, তারা খুব ভালো করেই জানে যে সবচেয়ে ধারালো অস্ত্রটা সবসময় খাপের ভেতরেই লুকিয়ে রাখতে হয়। তারা তাদের কষ্ট, তাদের পরিশ্রম, তাদের রাতের ঘুম হারাম করার গল্পটা কাউকে ফ্রিতে দেখতে দেয় না। তারা আড্ডার টেবিলে চুপ থাকে, সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু ব্যাকস্টেজে নিজের বন্ধ ঘরের ভেতর সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে নিজেকে 1% করে খোদাই করছে। আর যেদিন রেজাল্ট আউট হয়, সেদিন তার চারপাশের মানুষগুলো স্রেফ হাঁ হয়ে তাকিয়ে থাকে। আমরা যখনই পড়তে বসি বা কোনো কাজ শুরু করি, আমাদের অবচেতন মন অজান্তেই ক্লাসের ফার্স্ট বয় বা ফেসবুকের কোনো সফল বন্ধু কিংবা রিলেটিভসদের কারো সাথে নিজের তুলনা করা শুরু করে দেয়। আমরা ভাবি, ওরে বাবা, ও তো অলরেডি এত দূর এগিয়ে গেছে, আমি তো কিছুই পারি না, আমাকে দিয়ে হয়তো আর হবেই না। কিন্তু যারা আসল সাইলেন্ট ওয়ারিয়ার, তারা এই ফাঁদে পা দেয় না। তারা খুব ভালো করেই জানে যে অন্য কারো সাথে নিজের তুলনা করা মানে হলো নিজের ইউনিকনেস বা নিজের ক্ষমতাকে চরম অপমান করা। আপনি যদি একটা সিংহের বাচ্চাকে এনে হরিণের সাথে দৌড়ের প্রতিযোগিতা করান, তবে সিংহটা সারা জীবন নিজেকে অপদার্থ ভাববে। তাই সাইলেন্ট ওয়ারিয়াররা কখনো অন্যের ট্র্যাকে তাকায় না, তারা তাকায় নিজেদের ট্র্যাকে। তারা একটা অদ্ভুত সুন্দর জাপানিজ ফিলসফি ফলো করে, যাকে বলা হয় কাইজেন বা 1% ফর্মুলা। এই 1% ফর্মুলাটা কি? একটু সহজ করে একটা মজাদার হিসাব বুঝাই। গণিতের একটা দারুণ সমীকরণ আছে। এর মানে হলো, আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করতে পারেন, যেমন আজকে আপনি গতকালের চেয়ে মাত্র 1টি পৃষ্ঠা বেশি পড়লেন, বা গতকালের চেয়ে আজকে মাত্র 10 মিনিট বেশি ফোকাসড থাকলেন, তবে পুরো 1 বছর বা 365 দিন পর আপনি আজকের চেয়ে প্রায় 38 গুণ বেশি শক্তিশালী এবং উন্নত হয়ে উঠবেন। ভেবে দেখুন মাত্র 1%-এর পাওয়ার কতটা। ঠিক এই কারণেই একজন সাইলেন্ট ওয়ারিয়ার প্রতিদিন রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে জাস্ট একটা প্রশ্ন করে, আজকে আমি গতকালের চেয়ে 1% ভালো হতে পেরেছি তো? গতকাল যে অলসতাটা আমি করেছিলাম, আজকে কি সেটা একটু হলেও কমাতে পেরেছি? যদি মন থেকে উত্তর আসে হ্যাঁ পেরেছিস, তবে বুঝে নেবেন আপনি একদম সঠিক ট্র্যাকে আছেন।
আপনার কোনো ক্লাসের টপার বা প্রতিবেশীর সাথে কম্পিট করার দরকার নেই। আপনি আজ আপনার গতকালের ভার্সনটাকে হারিয়ে দিয়েছেন, এটাই আপনার সবচেয়ে বড় জয়। সাইলেন্ট সাকসেস থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কাজ। আজকের দুনিয়ায় আমাদের মনোযোগের পরিধি বা অ্যাটেনশন স্প্যান একটা গোল্ড ফিশের চেয়েও কমে গেছে। প্রতি 5 মিনিটে আমাদের হাত চলে যায় ফোনের স্ক্রিনে, একটা নোটিফিকেশন চেক করতে, একটা রিল স্ক্রল করতে। কিন্তু সাইলেন্ট ওয়ারিয়াররা জানে অগভীরভাবে 4 ঘন্টা বই খুলে বসে থাকার চেয়ে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বা আইসোলেটেড হয়ে 1 ঘন্টার ডিপ ওয়ার্ক অনেক বেশি শক্তিশালী। তারা যখন পড়তে বসে তখন তারা শুধু ফোন সাইলেন্ট করে না, ফোনটাকে অন্য রুমে রেখে আসে। তারা তাদের পড়ার টেবিল থেকে সমস্ত ভিজুয়াল নয়েজ বা মনোযোগ নষ্টকারী জিনিস সরিয়ে ফেলে। তারা তাদের ব্রেনকে ট্রেন করে এক নাগাড়ে গভীর মনোযোগ ধরে রাখার জন্য। লোকে যখন মনে করে সে একাকিত্বে ভুগছে বা সে একা হয়ে গেছে, সে তখন একাকিত্বের এই চরম শান্ত পরিবেশকে নিজের সুবিধায় ব্যবহার করে। কারণ সে জানে ভিড়ের মধ্যে কখনো ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস তৈরি করতে হয় একান্তে, নিজের সাথে নিজে লড়াই করে। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন বা বন্ধুরা আমাদের নিয়ে ঠাট্টা করে, আমাদের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। সাধারণ মানুষ এই সময় রেগে যায়, তর্ক করে বা নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার শুরু করে দেয়। তারা বলে, দেখে নিস, আমিও একদিন বড় কিছু করে দেখাবো। কিন্তু একজন সাইলেন্ট ওয়ারিয়ার এখানেই সাধারণ মানুষের চেয়ে আলাদা। তার ভেতর থাকে এক অদ্ভুত ইমোশনাল ম্যাচুরিটি। সে কখনো মুখে তর্ক করে নিজের শক্তি নষ্ট করে না। কেউ তাকে অপমান করলে সে মৃদু হাসে এবং চুপ থাকে। সে তার ভেতরের সেই রাগকে, সেই ক্ষোভকে একটা জ্বালানি বা ফিউয়েল হিসেবে ব্যবহার করে তার পড়ার টেবিলে। সে তার অপমানের জবাব মুখে দেয় না, সে জবাবটা জমিয়ে রাখে রেজাল্ট শিটের জন্য। তার নীরবতা অপরপক্ষ মানুষকে বিভ্রান্ত করে দেয়। আর যখন তার সফলতা কথা বলে, তখন নিন্দুকদের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ। কিন্তু সমস্যা হলো, এই প্রতিদিনের 1% প্রগ্রেস একা একা ট্র্যাক করা বা প্রতিদিন নিজেকে এই নীরব মোটিভেশনে ধরে রাখাটা কিন্তু বেশ কঠিন। চারপাশের মানুষ যখন সারাদিন শুধু ফেসবুকের রিলস দেখে, গেম খেলে বা ফালতু চ্যাটিং করে সময় নষ্ট করছে, তখন একা একা নিজের রুমে বসে এই নীরব যুদ্ধটা চালানো আসলেই কষ্টের। মাঝে মাঝে মনের ভেতর তীব্র ক্লান্তি আসে। মনে হয়, ধুর, সবাই তো চিল করছে, আমি একা কেন এত খাটছি? আর ঠিক এই জায়গাতেই আপনার প্রয়োজন একটা শক্তিশালী দুর্গ, এমন একটা কমিউনিটি বা পরিবেশ যেখানে আপনার মতো আরও অনেক সাইলেন্ট ওয়ারিয়ার থাকবে, যারা মুখে বড় বড় কথা বলবে না, যারা গ্রুপে এসে ফালতু আড্ডা দেবে না, বরং কাজে প্রমাণ করবে। আমাদের বুদ্ধিমান স্টিক ফ্যামিলির যারা মেম্বার, তাদের জন্য আমরা ঠিক এমনই একটা পরিবেশ তৈরি করেছি আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে। সেখানে প্রতিদিন স্টুডেন্টরা, তরুণ মেম্বাররা কোনো রকম শোরগোল ছাড়া, কোনো শো অফ ছাড়া নিজেদের ডেইলি স্টাডি চ্যালেঞ্জ শেয়ার করছে। কেউ ভোর 4:45-এ উঠে নিজের টু ডু লিস্ট দিচ্ছে, কেউ সারাদিন কঠোর পরিশ্রমের পর নিজের প্রগ্রেস রিপোর্ট জমা দিচ্ছে। সেখানে কেউ কাউকে নিচে নামানোর চেষ্টা করে না, বরং প্রত্যেকে নিঃশব্দে নিজেদের 1% ইমপ্রুভ করার লড়াইটা লড়ছে। যখন আপনি একা লড়বেন, তখন হয়তো ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু যখন দেখবেন আপনার চারপাশে আরও 1000 জন সাইলেন্ট ওয়ারিয়ার একইভাবে নিজের সাথে যুদ্ধ করছে, তখন আপনার ভেতরের অলসতা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ডেসক্রিপশন আর পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আপনিও আজই আমাদের এই গোপন দুর্গে যুক্ত হতে পারেন। যদি আপনি এই নীরব বিপ্লবের জন্য প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে এক্ষুনি লিখে যান, আই উইল ওয়ার্ক ইন সাইলেন্স। দেখি আমাদের ফ্যামিলির কতজন মেম্বার এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।